আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা সেট থিওরি নিয়ে আলোচনা করব। এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। প্রতি বছর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকেই এবং ভবিষ্যতেও থাকবে। তো দেখা যাক কোন ধরনের কোশ্চেন আসে। এখানে আমাদের 1 নম্বর কোশ্চেন আছে, সেট কি, সেটের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর কোশ্চেনে দেখা যাচ্ছে সেট গঠন বা বর্ণনার পদ্ধতি বর্ণনা করো। বিভিন্ন প্রকার সেটের বর্ণনা দাও। অর্থাৎ এখানে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আমরা পরীক্ষায় পেয়ে থাকি, এগুলি আমরা আলোচনা করব। ডি মর্গানস ল একাধিকবার পরীক্ষায় এসেছে, আমরা এটা আলোচনা করব। এরপর আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি 2 ধরনের, এটা আমরা আলোচনা করব। সেখানে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে এবং তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর, এই রিলেটেড ছোট ছোট কিছু অঙ্ক পরীক্ষাতে আসতে দেখা যায়। এছাড়া বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধরনের অঙ্ক, এ মাইনাস বি, এ তার প্রাইম, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ডেল বি ইত্যাদি। আর যে অঙ্কটি আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে সেটি হচ্ছে আমাদের সেটের ব্যবসায় প্রয়োগ বা বিজনেস অ্যাপ্লিকেশান। এই অঙ্কগুলি নর্মালি সার্ভে টাইপের হয় বা জরিপ টাইপের হয়, আমরা ভবিষ্যতে দেখব। আশা করি ভিডিওগুলি সিরিয়ালি দেখলে আপনাদের উপকার হবে। তো দেখা যাক, আমরা একটা আগাই। এখানে প্রথমেই বলা হচ্ছে সেট কি। আমরা সবাই জানি, ক্লাস 9-এ আমরা করেছি, তারপরে একটু বলে যাচ্ছি। সেট হচ্ছে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ওয়েল ডিস্টিংগুইশ অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড কি, আমি খুব অল্প কথায় বলে যাব। ওয়েল ডিফাইন্ড হচ্ছে সুনির্দিষ্ট বস্তুর সমন্বয়, একটি সুনির্দিষ্ট বস্তু বা উপকরণের সংগ্রহ, তাকে আমরা সেট বলি। যেমন বইয়ের সেট, যদি বলি আপনি 5টি বইয়ের একটি সেট তৈরি করুন, তাহলে আপনি 5টি বই এখানে লিখে একটি সেট তৈরি করবেন। আমরা বাসায় ব্যবহার করি সোফা সেট, এখানে নির্দিষ্ট কিছু চেয়ারের সমান একটি সোফা সেট তৈরি হয়। ঠিক তেমন আপনাদেরকে যদি বলি 5টি বলের একটি সেট তৈরি করেন, আপনি 5টি বলের একটি সেট তৈরি করলেন। অর্থাৎ ওয়েল ডিফাইন্ড হতে হবে। 5টি মানে কি, 5টি, এই 5টি সুনির্দিষ্ট হবে, তাদের সংগ্রহকে আমরা বলবো সেট। এটি নিয়ে আর কথা না বলি, আমাদের কিছু প্রতীক এনকাউন্টার করতে হবে এই অঙ্কগুলো করতে গেলে। খুব সংক্ষেপে আমরা বলে যাচ্ছি, আপনারা বুঝেন সব কিছুই। এর মধ্যে একটি আমাদেরকে বারবার ফেস করতে হবে, সেটি হচ্ছে বিলংস টু, নট বিলংস টু। এগুলো আমরা অঙ্কের মাধ্যমে শিখে যাব। তো এই সাবসেট এবং প্রপার সাবসেট, এটি আমাদের লাগবে। ইউনিভার্সাল সেটের সাইন টু লাগবে। বিলংস টু মানে কি, বলা হলো মিস্টার এক্স বিলংস টু মিলিয়নিয়ার। তার মানে মিস্টার এক্স ইজ এ মিলিয়নিয়ার। অর্থাৎ মিলিয়নিয়ার কারা, অর্থাৎ যাদের কাছে 10 লক্ষ টাকা আছে তাদেরকে বলা হয় মিলিয়নিয়ার। অর্থাৎ তিনিও, যাদের কাছে 10 লক্ষ টাকা আছে তিনি তাদের অন্তর্ভুক্ত, তিনি একজন মিলিয়নিয়ার। যদি বলা হয় মিস্টার এক্স নট বিলংস টু মিলিয়নিয়ার, তার মানে তার কাছে 10 লক্ষ টাকা নাই, অর্থাৎ তিনি এই গোত্রের বা এই যে আমাদের কালেকশন এর অন্তর্ভুক্ত নয়। এটা আমরা বলা হলো যে সুমি বিলংস টু ইডেন কলেজ, তার মানে সে ইডেন কলেজের স্টুডেন্ট। যদি বলা হয় সুমি নট বিলংস টু ইডেন কলেজ, তার মানে সে ইডেন কলেজের অন্তর্ভুক্ত নয়। এই যে কোলন, এটি বাংলায় বলা হয় বা ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট। আরও কিছু সিম্বল আছে, এটি ফাঁকা সেট, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অথবা সমান, লেস দ্যান অথবা সমান, এগুলো আমরা জানি। সামনে যাই। এখন সেটের বৈশিষ্ট্য সম্পর্কে একটু কথা বলি। সেটের বৈশিষ্ট্য 7-8টা বৈশিষ্ট্য আছে। তো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস,
ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস মানে কি সুনির্দিষ্ট উপাদান, সেটের উপাদান কি সুনির্দিষ্ট। এখানে বলা হচ্ছে এ সমান 1 2 3, অর্থাৎ এই যে উপাদানগুলি, এই উপাদানগুলি সুনির্দিষ্ট হতে হবে। কেমন বলা হলো, ক্লাসের সকল স্টুডেন্টদের একটি সেট তৈরি করো, এটি সম্ভব, এটি সুনির্দিষ্ট। কারণ ক্লাসে 100 200 বা 250 স্টুডেন্ট আছে সুনির্দিষ্ট। কিন্তু যদি বলা হয় ক্লাসের মেধাবী ছাত্রদের একটি সেট তৈরি করো, এটি সুনির্দিষ্ট নয়। কারণ কে মেধাবী কে মেধাবী নয় এটি নির্ণয় করা সম্ভব নয়। তো বোঝা গেল সুনির্দিষ্ট হতে হবে। এরপর বলা হচ্ছে র্যান্ডম বা ক্রম মেনে চলে না, অর্থাৎ এ সেটের 3টি উপাদান আছে 1 2 3। এই 1 2 3 যে একদম সিরিয়ালি লিখতে হবে এমন কোনো কথা না, 2 1 3ও হতে পারে, 3 2 1, অর্থাৎ এই উপকরণ এই এলিমেন্টসগুলো থাকলে চলবে, কিন্তু কোনো ক্রম ফলো করতে হবে এমন কোনো কথা নাই। সৌন্দর্যের জন্য আমরা ক্রমটা মেনে চলি। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই উপাদানগুলি, এই যে উপাদানগুলি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে। 4 নম্বর উপাদান হচ্ছে এই উপাদানগুলি কমা দ্বারা আলাদা আলাদা করা হয়, 1 2 3। 5 নম্বর উপকরণ, এটি খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেটের একটি নাম দিতে হবে। দেখেন আমরা কিন্তু এখানে একটি সেট, তার নাম দিয়েছি এ। এখানে বলো যে ক্যাপিটাল লেটার দ্বারা সেটের একটি নাম দেওয়া, যেমন এ এফ সি, যাই হোক আপনার উপকরণ থাকবে, এগুলো সেটের উপকরণ। কোন সেটের উপকরণ? এ সেটের উপকরণ, এটা অবশ্যই ক্যাপিটাল হতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারের দ্বারা নাম দিতে হবে। এখন আমরা সংক্ষেপে বিভিন্ন প্রকার সেট নিয়ে একটু আলোচনা করি। 1 নম্বর হচ্ছে সসীম সেট। সসীম মানে কি সীমিত, অর্থাৎ এ সেট বি সেট সি সেট, আমরা 3টি সেট এনেছি, এখানে 3টি সেটের উপকরণ সীমিত। যেমন বলা হচ্ছে এ ই আই ও ইউ, এখানে 5টি উপকরণ, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটের যে 5টি ভাওয়েল আছে সেই 5টি ভাওয়েলের একটি সেট তৈরি করেছি এ। এই 5টি উপকরণ এখানে সুনির্দিষ্ট এবং সীমিত। বি সেটের উপকরণ আছে 1 থেকে 4, সি সেটের উপকরণ আছে 2 4 6 8 10, এগুলি সীমিত। যদি বলা হয় 1 2 3 ... তার মানে কি এটি সীমিত নয়, কিন্তু এগুলি সীমিত। যেটি সীমিত তাকে বলা হয় সসীম সেট। অসীম সেট তার ঠিক অপোজিট, অর্থাৎ যদি বলা হয় এ একটি সেট যার উপকরণ হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3, এটি চলতে থাকবে 4 5 6 7 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। বি একটি সেট বানিয়েছি যেখানে বলা হচ্ছে, এই যে এটি একটু বুঝতে হবে, বি এর উপকরণ হচ্ছে এক্স, পড়া হয় এভাবে, বি এর উপকরণ এক্স। এখন এক্স মানে কি? বি এর উপকরণ এক্স, এক্স মানে কি? এই কোলন এর অর্থ হলো বা, এক্স হলো মৌলিক সংখ্যা। এখন খেয়াল করুন, মৌলিক সংখ্যা আমরা এর আগের চ্যাপ্টারে শিখেছিলাম, যেই সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাঙা যায় তাই মৌলিক সংখ্যা। যেমন 2 3 5 7 11 13 17 19, এভাবে, তাই না? অসংখ্য মৌলিক সংখ্যা আছে। আমরা এই মৌলিক সংখ্যা সব কি ব্র্যাকেটের মধ্যে আনতে পারবো না, ইনফিনিটি, তাই না? সুতরাং এটি একটি আমাদের অসীম সেট। ডি বলা হচ্ছে মূলদ সংখ্যার সেট, অসংখ্য মূলদ সেট আছে, এটি সীমিত নয়। আবার বলা হচ্ছে এক্স একটি বাস্তব সংখ্যা, অসংখ্য বাস্তব সংখ্যা, এটি আমাদের সীমিত নয়, তাই এটি অসীম সেট। একপদী সেট খুবই ইজি, একপদী সেট মানে একটি উপকরণ থাকবে। যদি আমরা সেট গঠন পদ্ধতি যখন শিখব তখন এই ভাষাটি বুঝতে একটু সহজ হবে। এখানে বলা হচ্ছে বি এর উপকরণ এক্স, এক্স মানে কি? এক্স হচ্ছে 1 থেকে বড়, 3 থেকে ছোট। আবার বলে দিচ্ছে এবং এক্স অবশ্যই হবে একটি ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক নাম্বার মানে কি? কোনো ভগ্নাংশ থাকবে না, 1 2 3 4 অথবা -1 -2 -3 -4, কিন্তু কি হবে না? ভগ্নাংশ হবে না। 0 হতে পারে কিন্তু ভগ্নাংশ হবে না। এখন চিন্তা করুন, 1 থেকে বড়, 3 থেকে ছোট এমন কোনো ন্যাচারাল নাম্বার কি আছে? অবশ্যই আছে। কত? 2। তাহলে আমাদের এই সেই 2, আমাদের এই সেটকে আমরা বলবো
একপদী সেট। আচ্ছা, এখন আসা যাক শূন্য সেট। শূন্য সেটকে বলা হয় ফাঁকা সেট। আমরা জানি যদি কোনো উপাদান না থাকে সেটি আমাদের ফাঁকা সেট। এই ধরনের কি কোনো সেট হতে পারে? তো দেখুন, বলা হচ্ছে একটি সেট, তার উপাদান হলো এক্স। এক্স অবশ্যই ন্যাচারাল নাম্বার, অর্থাৎ কি কোনো ভগ্নাংশ হবে না এমন কোনো নাম্বারে 1 2 3 4 5 6 7 ইত্যাদি ইত্যাদি। বলা হচ্ছে এক্স মৌলিক সংখ্যা। দুটি শর্ত দেওয়া হয়েছে, একটি হচ্ছে ভগ্নাংশযুক্ত শব্দ হবে না, অর্থাৎ 1 2 3 4 5 ন্যাচারাল নাম্বার, এবং বলা হচ্ছে সেগুলি হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে বললাম 2 3 5 7 11 এগুলি। তো এখানে বলেছে, এবং আরেকটি কন্ডিশন হচ্ছে এক্সটি 5 থেকে বড় এবং 7 থেকে ছোট। দেখুন 1 3 5 7 11 যদি মৌলিক নাম্বার দেখি, বলা হচ্ছে 3 একটি মৌলিক নাম্বার, 5 একটি, 7 একটি। বলা হচ্ছে 5 থেকে বড় 7 থেকে ছোট এমন কোনো মৌলিক সংখ্যা কি আছে? নাই। সুতরাং এটি আমাদের ফাঁকা সেট। উপসেট এবং প্রকৃত উপসেট খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের এই দুটি সেট ভালোভাবে বুঝতে হবে। পরীক্ষাতে এই রিলেটেড অঙ্কও থাকে, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। উপসেটটি একটু বুঝে নিই। বলা হচ্ছে এ একটি সেট যার উপাদান হলো 1 থেকে 6, বি একটি সেট যার উপাদান 1 3 এবং 5। খেয়াল করুন, এখানে 1 আছে, 3 আছে, 3 আছে, 5 আছে, 5 আছে। বি সেটের সকল উপাদান এ সেটে আছে। দেখুন, সুবিধার্থে লিখে দিয়েছি, বি হচ্ছে এর একটি অংশ। বলতে পারি তাহলে বি এ এর অংশ, তাহলে বি হচ্ছে এর একটি উপসেট, যেটি সিম্বলিক্যালি আমরা লিখতে পারি এটি হচ্ছে উপসেটের সিম্বল বি সাবসেট এ। বি উপসেট এ, অর্থাৎ বি এ এর উপসেট। খেয়াল করুন আরেকটি এক্সাম্পল, এই এক্সাম্পলটা এখানে দেখুন, পি সমান 1 থেকে 4, কিউ সমান 1 থেকে 4। তাহলে আমরা কিন্তু বলতে পারি পি হচ্ছে কিউ এর সাবসেট, অথবা বলতে পারি কিউ পি এর সাবসেট। দুটি বলতে পারি, কারণ এখানেও 1 2 3 4, এখানেও 1 2 3 4। পি কিউ এর সাবসেটও হতে পারে, কিউ পি এর সাবসেটও হতে পারে। কিন্তু এখানে বি এ এর সাবসেট, এ কি বি এর সাবসেট হতে পারে? পারে না। ওই এক্সাম্পলটি যদি আমরা এখানে টেনে আনি, 1 2 3 4 5, এখানে আছে বি সেটে আছে 1 3 5, বি এর সকল উপাদান আছে এ সেটে। খেয়াল করুন, বি এর সকল উপাদান এ সেটে, এর সকল উপাদান বি সেটে নাই। মনে রাখবেন, বি কোনো একটি সেট, অর্থাৎ বি সেট ধরলাম, এখানে 1 3 5 আছে, 1 3 5 আছে। এই তিনটি উপাদান থাকার পরেও যদি একের অধিক উপাদান থাকে, কি বললাম, একের অধিক উপাদান থাকে, তাহলে ওই সেটটিকে বলা হবে প্রকৃত উপসেট। কাকে বলা হবে? অর্থাৎ আমরা এখানে যে এক্সাম্পলটি দিয়েছিলাম এটি কিন্তু উপসেট, কিন্তু প্রকৃত উপসেট। খেয়াল করুন, বি এর সকল উপাদান এখানে তো আছেই, বরং আরও দুটি উপাদান বেশি আছে। এজন্য এটি একটি বি প্রপার সাবসেট এ, বি প্রপার সাবসেট এ। আর এখানে হচ্ছে দেখেন, পি কিউ এর সাবসেট হতে পারে, কিউ পি এর সাবসেট হতে পারে। কারণ কি, এখানে উপাদান সমান। তাহলে আমরা সামারাইজ যদি করি, বুঝতে পারলাম যে উপসেট হচ্ছে তার উপাদানগুলি, অর্থাৎ একটি সেটের উপাদান অন্য একটি সেটের উপাদানের অন্তর্ভুক্ত হবে। আর প্রকৃত উপসেট যদি হতে হয়, তাহলে যার প্রকৃত উপসেট হবে সেখানে দুটি উপাদান, অর্থাৎ একের অধিক উপাদান বেশি থাকতে হবে। এখানে আরেকটি জিনিস আমরা শিখে রাখি, এখানে বলেছে বি প্রপার সাবসেট এ। তাহলে এ বি এর কি? এখানে এই ধরনের সিচুয়েশনে এ হচ্ছে বি এর সুপার সেট। এটি একটু মনে রাখবেন। অর্থাৎ এখানে একের অধিক উপাদান যে বেশি আছে, এই জন্য এ হবে বি এর জন্য সুপার সেট, আর বি এ এর প্রপার সাবসেট। আচ্ছা, এখন আসি সমান সেট। সমান সেট হচ্ছে দুটি সেটের উপাদানই সমান হয়ে যাবে। এখানেও দেখুন 1 2 3, এখানে হচ্ছে 2 1 3, কিন্তু উপাদান আমাদের একটি বৈশিষ্ট্য ছিল ক্রম মেনে চলে না, তাই না?
তো এখানে খেয়াল করুন 1 2 3 1 2 3, সুতরাং উভয়ের কি সমান, তাই এ সমান বি। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট হচ্ছে ধরুন এখানে তিনটি সেট আছে এ বি সি, আর এখানে একটি সেট আছে এন। এখন খেয়াল করুন এন হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারের একটি সেট, যেখানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সব কিছু যার উপাদান। এ সেটের উপাদান হলো 1 2 3 4, যা এর মধ্যে আছে। বি সেটের উপাদান হলো 2 7 9, এন সেটের মধ্যে আছে। সি সেটের উপাদান এন সেটের মধ্যে আছে। তাহলে দেখা গেল তিনটি সেটের উপাদানই একটি সেটের উপাদানের অন্তর্ভুক্ত। সেই ক্ষেত্রে এটিকে আমরা বলবো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। খেয়াল করুন এ সাবসেট এন, আমরা একটু এর আগের ইতে দেখেছি, এখানে বি ছিল এর সাবসেট, কারণ কি এই উপাদানগুলি এখানে আছে। ঠিক তেমনি এই উপাদানগুলি যেহেতু এন এর মধ্যে আছে, সুতরাং এ সাবসেট এন, বি সাবসেট এন, সি সাবসেট এন। তার মানে তিনটি সেটই এন সেটের সাবসেট। সুতরাং এন আমাদের এখানে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। আরেকটি সেট আছে, সেটি হচ্ছে আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট যেটি বলি। এই পাওয়ার সেটটা যদি এভাবে খেয়াল করি, একটি সেট যার উপাদান হলো 1 এবং 2, এর শক্তি সেট কীভাবে হবে খেয়াল করুন। যদি বলে আপনার কাছে দুটি আইসক্রিম আছে, আপনি যে কোনো একটি আইসক্রিম দিয়ে একটি সেট তৈরি করুন, তাহলে আপনি 1 দিয়েও করতে পারেন, 2 দিয়েও করতে পারেন। ধরেন আপনি প্রথম 1 দিয়ে করেছেন অথবা 2 দিয়ে করেছেন, দুটি শেষ। এখন আমি আপনাকে বললাম আপনি দুটি সেট অর্থাৎ দুটি আইসক্রিম নিয়ে একটি সেট তৈরি করুন, তাহলে 1 এবং 2 দিয়ে একটি সেট তৈরি করেছেন। আবার বললাম কোনো আইসক্রিম না নিয়েই আপনি একটি সেট তৈরি করুন, তাহলে আপনি একটা ফাঁকা সেট তৈরি করেছেন। এটার পর আমাদের পাওয়ার সেটের মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে শেষে এবং শুরুতে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে শুরু এবং শেষে আরেকটা এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হলে এটি আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট। থ্যাংক ইউ। এরপরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি ক্লিয়ার করার চেষ্টা করব।